এই করল্লা আমি আপনাদের মাঝে এখন রান্না করে দেখাবো। আপনারা দেখবেন কীভাবে আমি রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা দেখেন আমার ফুফু বাড়িতে কত কি পাঠিয়েছে, দেখেন কত কি পাঠিয়েছে, এই দেখেন কত কি পাঠিয়েছে। এই দেখেন লাউ শাক, এই দেখেন এটা হচ্ছে পাট শাক, এটা হচ্ছে লাল শাক, এটা হচ্ছে পাকা করল্লা, এটা হচ্ছে আপনার কাঁচা করল্লা। পাকা করল্লা কীভাবে শুটকি দিয়ে রান্না করতে হয় সেটা আমি আজকে আপনাদের দেখাবো এবং আমি রান্না করবো। পাকা করল্লা আর হচ্ছে আপনার পাট শাক, এই দুইটা আমি আজকে রান্না করব। এখন আমি রান্না করতেছি করল্লা দিয়ে শুটকি মাছ, পাকা করল্লা। প্রথমে কড়ার মধ্যে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে একটু রসুন কুচি কুচি করে কেটে দিবেন, কারণ শুটকির মধ্যে একটু রসুন দিতে হয়। তার মধ্যে একটু স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আপনাদের যতটুকুন আপনারা খান আর কি। তারপরে দেখবেন যে এর মধ্যে যদি একটু লালচে লালচে ভাব হয়ে আসছে, তখন আপনারা করবেন কি, একটু করবেন এই যে আদা বাটা, সামান্য, বেশি দিয়ে না। তারপরে একটু রসুন বাটা, তারপরে একটু জিরা বাটা, যেটা আর কি প্রয়োজন হয় সেটা, কারণ আমি একটু সামান্য রান্না করতেছি, বেশি রান্না করতেছি না, ওই জন্য সামান্য। তারপরে আপনারা করবেন কি, শুটকি ওর মধ্যে, শুটকিগুলো ওর মধ্যে দিবেন। এই সামান্য, আমি বেশি তো রাঁধতেছি না, সামান্য শুটকি, কয়েকটা শুটকি আর কি দিয়ে দেবেন। দিয়ে তারপরে আপনারা ওইটাকে সুন্দরভাবে লাড়াচাড়া করবেন, সুন্দরভাবে লাড়াচাড়া করতে থাকবেন। আসলে আমি একটু গ্রামের মেয়ে তো, আমি ওইভাবে রান্না করি না। আমি প্রতিদিন যেটা রান্না করি আপনাদের মাঝে উঠাই ধরি এবং আপনাদের দেখাই। এলে গ্রামের রান্না, এত শহরের রান্না না, এটা গ্রামের রান্না, সাধারণ রান্না। তারপর একটু পানি ঢেলে দেবেন। পানি দেওয়ার পরে শুটকিটা, হ্যাঁ সামান্য পানি, বেশি আবার দিয়ে না, গ্যালগালা হয়ে যাবে। সামান্য পানি দিয়ে একটু লাড়াচাড়া করবেন। এই গ্রামের রান্না, সহজ সরল সাদা সিধা রান্না। তখন শুটকিটা যখন ভুনা হয়ে আসবে, তখন করল্লা দেবেন। করল্লা লাগলে দেন কি রং, লাল টকটকে। আমার পাঠিয়েছে এই করল্লাগুলো। তারপরে করল্লাগুলো লাড়াচাড়া করবেন, করার পরে দেখবেন যে হয়ে আসবে তখন আপনারা ওটাকে সুন্দর করে একদম লো হিটে রাখবেন লাস্টের দিকে, কারণ পাকা করল্লা তো লো হিটে রাখলে পানিটা যখন খেয়ে আসবে তখন একদম দমদমা হয়ে আসবে, তেলটা বের হয়ে আসবে। দেখবেন তেলটা শরীর থেকে বাইরে বের হয়ে আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে। এই আমার গ্রামের রান্না, সহজ সরল রান্না, সাদা সিধা রান্না। আমি যেটা প্রতিদিন খাই সেটাই আপনাদের মাঝে উঠাই ধরি বা দেখানোর চেষ্টা করি। দেখেন আমার এই সহজ সরল রান্না, সাদা সিধা রান্না। আর আমি খড়ির চুলা বা লাকড়ির চুলাই বেশি রান্না করি, আমি ওইভাবে রান্না করি।